বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নোয়াখালী নিয়ে কিছু কথা না বললেই নয়। আসলে অনেকে অনেক ধরনের প্রপাগান্ডা নোয়াখালী নিয়ে তারা বলে থাকে, অথচ তারা ঘরে বাইরে আসবাবপত্র, দালান কোঠায় থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সকল যা কিছু পড়ে এটা কোনো না কোনো নোয়াখালীর লোকের কাছ থেকে কেনা। তো সুতরাং কিন্তু নোয়াখালীর লোক তো তাদেরকে তাচ্ছিল্য তুচ্ছ করে কথা বলে না। ওই ফরগাছা যেরকম কিছু গাছ আছে, যেমন আমরা যেটাকে স্বর্ণলতা বলি, আর একটা গাছের উপরে ঝাঁপাই থাকে, হ্যাঁ, কিন্তু তার নিজের কোনো সত্তা, কর্তৃত্ব, শিকড় বাকড় কিছুই নেই, খানাটা অন্যের উপরে খায়। তো সুতরাং আসলে নোয়াখালী নিয়ে যারা প্রপাগান্ডা করে এটা অত্যন্ত দুঃখজনক। যদি নোয়াখালীর ইতিহাসটাই বলি তাহলে ৩,৫০০ বছর আগে আমরা যে নোয়াখালী যে এত রসালো ভাষা, এত সুন্দর ভাষা, মাধুর্যের ভাষা, মানুষ এই ভাষায় কথা বলে যে মজা পায়, সারা পৃথিবীর কোনো না কোনো ভাষার সাথে আমাদের ভাষাটা এই আনন্দমুখরভাবে জড়িত। এই ভাষাটা আমরা ৩,৫০০ বছর আগে পাইছি। আমরা ১৩০০ সালে আমরা পরিপূর্ণ একটা এই কোরআন শিক্ষা আমরা অর্জন করেছি। ১২০০ সাল থেকে আমরা কোরআন শিখি। তারপর ১৭৭২ সালে ব্রিটিশেরা এই বৃহত্তর বাংলা, অর্থাৎ এপার ওইপার বাংলা মিলিয়ে ১৯টা জোন করে, তার মধ্যে একটি জোনের নাম হলো নোয়াখালী, আধুনিক জেলা হিসেবে ঘোষণা করে। নোয়াখালীতে নেই এমন কোনো কিছু নাই। নোয়াখালী আপনার ভাষা শহীদ আছে, বীরশ্রেষ্ঠ আছে, শহীদ বুদ্ধিজীবী আছে, বীর মুক্তিযোদ্ধারা আছে, নেতা নেত্রী, এইসবের তো কোনো অভাব নাই। আপনি নোয়াখালীতে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নোয়াখালীর, তিনি তো ইচ্ছা করলে নোয়াখালীকে অনেক কিছু করতেন, এখনও বললেই হয়, কিন্তু তারা তো সারা বাংলাদেশটাকে নিয়ে ভাবে, তারা তো ওই নোয়াখালী নিয়ে ভাবে না। আমাদের ওবায়দুল কাদের কথা একটা বললেই হইতো, তারা তো এই শুধু নোয়াখালী নিয়ে চিন্তা করে না। আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ, তারা তো শুধু নোয়াখালীকে নিয়ে চিন্তা করে না, সারা বাংলাদেশকে নিয়ে তারা চিন্তা করেছিল। আমাদের অসংখ্য মেধাবী তরুণ শিক্ষার্থী বিদেশে নানাভাবে তারা শিক্ষা দীক্ষা, জ্ঞানে গুণে গবেষণায় তারা অবদান রাখতেছে। বাংলাদেশে এই শতকরা ৩৭% রেভিডেন্স, শতকরা ৩৭% অর্থনৈতিক যোগান দেয় নোয়াখালীর লোকেরা। আপনি চামড়া ব্যবসা বলেন, বই ব্যবসা বলেন, ছাপাখানা বলেন, গার্মেন্টস ব্যবসা বলেন, তেলের ব্যবসা বলেন, আপনি কোন ব্যবসাটাতে নোয়াখালীর লোক নাই? কিন্তু মুখে কোনো শব্দ আছে? নাই। আপনার ওই যে অনেকে বলে না, খালি কলসি লড়ে বেশি। নোয়াখালীদের পরিপূর্ণ জ্ঞান দেয়ান, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আছে। এই যে নোয়াখালীরা চুপচাপ, শুধু দেখি তামাশা দেখে। এই যে একটা বাটপার আছে যে আসিফ গান গায়, হ্যাঁ, তার মতো একটা বাটফারকে এই কথাটা বলতে পারে যে হ্যাঁ, তারপরে বিশ্ব রোড দখল করি, হে কেউ না থাকুক, হে আন্দোলন করব। কত বড় অপদার্থ, কত বড় অজ্ঞতা! হ্যাঁ, একসময় তার গানে মানুষ মুখরিত ছিল, এখন তো থুতু ছিটায় তার এইগুলা শুনলে মানুষ থুতু ছিটায়। তারপরে নোয়াখালীতে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩২ সমেত সেই নজির কারো জানানো, লক্ষ লক্ষ লোকের বিনা পয়সা থাকা খাওয়া সকল সুযোগ সুবিধা নোয়াখালীর লোকেরা দিয়ে দেয়, এবং তার প্রতিদানও নোয়াখালীর লোকেরা পেয়েছে। সারা মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রেজাল্টে বাংলাদেশ ১ নম্বরে। মানে কি বলবো, নোয়াখালীতে মেডিকেল কলেজ বলে, এই যে একটা সেনা নিবাস হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র, এটা একসময় সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্র হইতে পারে। আমাদের এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলছিল এই স্বর্ণদ্বীপ একসময় একটা সিঙ্গাপুরে রূপান্তর হবে। নোয়াখালীতে নদী বন্দর হইতে পারে, নোয়াখালীতে সমুদ্র বন্দর এখনও আছে, হয়তো ছোটো ছোটো বৃহৎ আকারে চলতে পারে। একটা রোড নিয়ে তাদের এত অহংকার, সি, এটা কত লজ্জাকর বিষয়। একটা রোড, এইটার ধমকে তারা বাঁচেন না।
নোয়াখালীতে সমুদ্র বন্দর, বিমানবন্দর, নৌবন্দর, নোয়াখালীতে কী নাই, এত অর্থ শর্ত, টাকা পয়সা, দন দৌলত, জ্ঞানে ভরপুর থাকা সত্ত্বেও নোয়াখালীর লোকেরা কোনো অহংকার দেখে না, প্রতিহিংসা দেখে না, কত মাধুর্যতার সহিত কত সুন্দরভাবে তারা আন্দোলন করে যাচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আরে বাবা, নোয়াখালী বিভাগ তো আমাদের কথা, এটা ব্রিটিশে একটা 1772 সালে ব্রিটিশ এটা অনুমোদন করে গেছে। তারপরে কত কূট কৌশল কত কিছু করে আরে আমাদের পার্শ্ববর্তী তারা নিয়ে যেতে চায়। তারা সকল অফিস আদালত তাদের কাছে নিয়ে গেছে। কি বাটপারিটা না করে, কি হয়রানি স্বীকার করে। নোয়াখালীর লোকেরা তো এরকম না, নোয়াখালীর লোকেরা কাউকে হয়রানি করে না। আমরা কোরআন শিক্ষা নোয়াখালীর লোকেরা একসময় সারা বাংলাদেশের এই মোল্লা মুন্সি বেদগুল সবগুলোই ছিল নোয়াখালীর লোকের। নোয়াখালীর লোকে কোন সাইডে নাই আমি বুঝি না, নোয়াখালীকে কেন এত অবজ্ঞা করা হয়। আমার বাড়ি নোয়াখালী, ঠিক আছে, আমার শ্বশুর বাড়িও কুমিল্লা, কিন্তু যারা একটা জিনিস দেখছি, যারা নোয়াখালী আঞ্চলিক ভাষায় কথা বলে তাদের মন মানসিকতা প্রায় আমাদের মতোই। এই যে যারা মানে একটু ভিন্ন ভাষায় কথা বলে, এই যে কুমিল্লার যারা ভিন্ন ভাষায় কথা বলে, তারা আচার আচরণ, চাল চলন, ধ্যানে জ্ঞানে ওই তারা নষ্ট, তারা ভিন্ন, তাই এটাই তারা বুঝায়। এই জন্য মানে কি বলবো, আসলে নোয়াখালীর লোক আরও সোচ্চার হওয়ার দরকার আছে, আরও সচেতন হওয়ার দরকার আছে। আমরা কেউ কাউকে হিটমূলক কোনো কথা না বলি। আমরা আমাদের বিভাগের দরকার, তারা তাদের বিভাগটা করুক, আমরা আমাদের বিভাগটা নিয়ে আমরা চিন্তা করব। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী আমরা বিভাগ চাই, এটা আমাদের দাবি, প্রাণের দাবি, এটা দেওয়া উচিত, দিতে হবে। আর যদি বিভাগ না দেয়, এটা একসময় রাষ্ট্র ঘোষণা করবে, রাষ্ট্র চাইবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে।